হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি রান্নার রেসিপির ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা কিন্তু অনেকেই রাতের খাবারে তরকা রুটিটা বেশ পছন্দের তালিকায় রাখি, তবে বাইরের খাবার সবসময় অ্যাফোর্ড করা পসিবল হয় না আর যথেষ্ট আনহাইজেনিকও বটে। তবে আজকে আমি বাড়িতে খুব হাইজেনিকভাবে যথেষ্ট কম তেল মশলা দিয়ে একটা তরকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ফলো করে কিন্তু আপনারাও বাড়িতে দোকানের স্টাইলে খুব টেস্টি তরকা বানাতে পারবেন। কেউ ধরতেই পারবে না এটা বাড়িতে বানানো নাকি দোকান থেকে কিনে আনা তরকা। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। আমি কড়াইটা খুব ভালোভাবে গরম করে তাতে দিয়েছি সাদা তেল হাফ কাপ মতো, মানে একদম ছোট কাপের হাফ কাপ মতো। তার মধ্যে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচিয়ে। পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে বা বেরেস্তা করে ভাজার কোনো প্রয়োজন নেই। তরকার পেঁয়াজ একটু মুখে বাঁধলে ভালোই লাগে, মানে একবারে যাতে গলে না যায় এমনভাবে রাখতে হবে, আবার বেশ একটু নরমও হবে এরকম কন্ডিশন থাকবে। আমি এর মধ্যে শিলে বেশ কিছু মশলা বেটে নিয়েছি। সেই মশলার মধ্যে সামান্য জল দিয়ে মিশিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। এবারে পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তার মধ্যে মশলাটা কিন্তু আমি দিয়ে দেব। তরকা যেহেতু কেটে কেটে চামচ দিয়ে খাই, মানে একটু থকথকে ভাব হয়, খুব বেশি টালটালে হয় না, সেই জন্য কিন্তু আমি এর মধ্যে এক্সট্রা কোনো রকম জল দেব না। শুধু মশলার বাটিটা ধুয়ে সামান্য জল মশলা কষানোর জন্য দিয়ে দেব, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এই জলের আন্দাজটা যদি ঠিক রাখতে না পারেন আপনারা, তাহলে কিন্তু প্রচুর গ্যাসের অপচয় হবে। গ্যাস হোক বা ইন্ডাকশন হোক, যাতেই আপনারা রান্না করবেন জল শুকোতে কিন্তু প্রচুর অপচয় হয়ে যাবে। তাই একটু ভেবেচিন্তে জলটা দেবেন, যাতে পরে অনেকক্ষণ ধরে জলটা শুকিয়ে নিতে না হয়। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গিয়ে যখন মশলার ওপরে তেলটা ভেসে উঠবে, তখন আমি দিয়ে দিলাম বেশ কিছু ডাল। আমি এখানে কি কি ডাল দিচ্ছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। দোকানে কিন্তু প্যাকেট করা তরকার মিক্স ডালটা কিনতে পাওয়া যায়, কাঁচা ডাল। তবে আমার বাড়িতে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই কিন্তু তরকা বানিয়েছি। এখানে আমি আলাদাভাবে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন সিড আর রাজমা। এই দুটো আমার বাড়িতে আমি প্রায়ই রান্না করে খাই জিরা রাইস দিয়ে, সেই জন্য এই দুটো আমার ঘরে থাকেই। এই দুটো আমি একসাথে ভিজিয়েছিলাম কারণ এই দুটো হয় প্রচণ্ড শক্ত। তা বাদে বাড়িতে যে আমরা কমন ডাল ইউজ করি, যেমন ছোলার ডাল, মটর ডাল, মাসকলাইয়ের ডাল, এই 3টে ডাল একটু নরম হয়, দুটো সিটি দিলেই গলে যায়, তাই এই দুটোকে আলাদাভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম। 2 ধরনের ডালই আমি আলাদাভাবে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে অ্যাড করেছি। প্রথমে রাজমা আর সয়াবিন সিডটা কিন্তু প্রেসার কুকারে দিয়ে 5টা সিটি দিয়েছি। তারপরে প্রেসারটা রিলিজ করার পর ওর মধ্যে ছোলা, মটর আর মাসকলাইয়ের ডাল দিয়ে আরও 2টো সিটি দিয়েছি। তারপর এরকম পারফেক্টলি একদম বয়েল হয়ে গিয়েছে, কিন্তু গলে যায়। তরকার ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়, কিন্তু একদম গলে যায় না। তাই এই ব্যাপারটা মাথায় রেখে আপনারা প্রয়োজন মতো ডালগুলোকে সেদ্ধ করে নেবেন। ডাল দেওয়ার পর মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি একটা ডিম দিয়েছি, আর ডিমটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা নেড়ে নেবেন না, তাহলে ডিম কিন্তু একদম মিক্স হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে, ডিমের অস্তিত্বই থাকবে না। আমি যেমন আস্তে আস্তে নেড়ে নিলাম, ঠিক ওইভাবে আপনারা নেড়ে নেবেন, বা আলাদাভাবে ডিমের ভুজিয়া করেও দিতে পারেন, এটা আপনাদের ওপরই নির্ভর করবে। এরপর ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু গরম জল আর সামান্য গরম মশলার গুঁড়ো। এবারে তরকাটা ফুটে উঠলে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। ওই কড়াইটাই একটু ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল গরম করার জন্য। তেলটা কিন্তু এবার তরকার কাজে লাগবে, মানে তরকা নামেই তরকা না, একে কিন্তু তরকা দিতে হয়, যেমন সাউথ ইন্ডিয়ান খাবারগুলো হয় ঠিক ওইভাবেই। তবে দোকানে আজিনোমোটো ইউজ করা হয় যে কোনো ফাস্টফুডে, সেই জন্য দোকানেরটা অ্যাভয়েড করাই ভালো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য পেঁয়াজ কুচি। এটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার তেলটা সামান্য কম গরম ছিল, সেই জন্য এরকম ফেনা ফেনা ভাব হয়েছে। আপনারা তেলটা একটু ভালোভাবে গরম করে নেবেন। এরপরে কিন্তু গরম তরকা ডালের যে মিক্সটা সেটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে। কতটা গরম নিশ্চয় দেখেই বুঝতেই পারছেন, কড়াইয়ে দিতে না দিতেই কিন্তু ফুটে উঠলো, এমনকি আমারও হাতে বাষ্পটা এসে ছাকা লাগছিল এরকম অবস্থা। এবারে আর কিছুই না, এর মধ্যে দিয়ে দেব সামান্য তরকার মশলা আর নুন আমি একসাথে মিশিয়ে নিয়েছি এই মিক্সচারটা। তরকা মশলাটা কিন্তু আমি রেডিমেড ইউজ করেছি, যে কোনো ব্র্যান্ডেরই আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে সানরাইজের তরকা মশলা নিয়েছি। আমার ঘরে এই মশলাটা সবসময়ই থাকে, মানে আমি প্রায়ই তরকাটা বানাই, তাই আমার হাতের কাছে ছিল। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ঘরে একটা ডিম ছিল, কারণ আমি কোনো প্রিপারেশন ছাড়া তরকা ডালটা বানিয়েছি সমস্ত ঘরের উপাদান দিয়ে।
আপনারা কিন্তু একটার বদলে 2, 3, 4 ইচ্ছে মতো ডিম ইউজ করতে পারেন। এবারে দেখুন তরকাটা কিন্তু এরকম ফুটে উঠলে গ্যাস অফ করে কিন্তু রেখে দেবেন। কিছুক্ষণ পরে যখন তরকাটা ঠান্ডা হবে একদম পারফেক্টলি জমে যাবে, এরকম কেটে কেটে নিতে পারবেন। মানে রেস্টুরেন্টের থেকেও ঢের গুণ বেটার টেস্ট আসে এটার, আর খুবই হাইজেনিক হয়। আমার পুরো তরকাটা রান্না করতে একদম কারেক্ট 65 থেকে 70 ml এর মতো তেল লেগেছে। আর রেস্টুরেন্ট বা ধাবাতে তরকাতে কি পরিমাণ তেল থাকে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আর আজকালকার এমন অসুস্থ পরিবেশে এমন অস্বাস্থ্যকর খাবার খাওয়া একদম বোকামি ছাড়া আর কিছুই নয়। তাই আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু সেভ অপশনে ক্লিক করে সেভ করে রাখতে পারেন, পরে আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। খুবই সহজ উপায়ে ঘরোয়া বেশ কিছু উপাদান দিয়ে আমি এটা করেছি। শুধু কেনার মধ্যে আপনাদেরকে কিনে আনতে হবে তরকার মশলা, আর কিছুই না। আপনারা কিন্তু সব রকম ডাল দিয়েও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি গিনির বাবার জন্যই মেইনলি এটা রান্না করেছি, তাই ওকেই প্রথমে দিলাম স্যালাড দিয়ে আর রুটি দিয়ে সার্ভ করে। ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।